যে বাংলাদেশের এক বাউল শিল্পী আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছে। আমাদেরকে যদি আমার পরিবার নিয়ে যদি কেউ কথা বলে আমরা কিছু বলবো না, যদি আমার ফ্যামিলি নিয়ে কথা বলে আমরা কিছু বলবো না, যদি আমার স্ত্রী নিয়ে কিছু কথা বলে আমরা কিছু বলবো না, আমার পিতা মাতার যদি নিয়ে গালি দেয় আমরা কিছু বলবো না। আমরা মুসলমান, যখন আমার রবের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমরা কি মুসলমান চুপ থাকতে পারবো? না। হ্যাঁ, খবরে দেখতে পাবেন বাউল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছে। এদেরকে কি করা উচিত? এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। ঠিক, জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। পরবর্তীতে দেখে যেন আর কেউ দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন কটূক্তি না করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যেন না করতে পারে, এমন শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন পালনকর্তা, তিনি সবার জন্য, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমান, সমস্ত সৃষ্টিজীবের জন্য তিনি রহমান। আর রহিম হলো শুধু কিয়ামতের দিন, কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য রহিম হবে, আর কারোর জন্য তিনি রহিম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলা হয়েছে যে তিনি মুমিনদের জন্য রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল-মুমিনিনা রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত নাযিল করে এবং গুনাহ ফেরেশতাগণকে রহমত অবতীর্ণ করে। কিসের জন্য? যে আমাদেরকে তিনি অন্ধকারের দিক থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। আর তিনি কি? তিনি মুমিনদের জন্য রহিম, পরম দয়ালু। তিনি মুমিনদের জন্য পরম দয়ালু। যারা বলছিলাম যে বড় বড় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম আহকামকে মেনে চলে, তাদেরকে বরকত আল্লাহ রাব্বুল আলামিন কম দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যদি দাম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার দানার যা দাম আছে দুনিয়ার তার কোনো দাম নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম থাকতো তাহলে